তৃণমূল করছে, সিপিএম বলছে, কুরুচিকর কথা বলছে, সিপিএমও বলছে, শুধু তৃণমূল না, এদের জঙ্গলে গিয়ে থাকা উচিত। যেভাবে ওনাকে আক্রমণ তো বাংলা পিছিয়ে গেছে, এর পরিবর্তন না হলে বাঙালি যুব সমাজের আগামী দিন মানে কোনো উপায় থাকবে না জীবন জীবিকা রক্ষার জন্য। সেই জন্য পরিবর্তন দরকার। অসন্তোষ আছে, হয়তো মিরাক্কেল হতে পারে। 2011 যেমন তৃণমূল তৃণমূল মানে সিপিএম বুঝতে পারেনি তার হারছে, এবারও তৃণমূল ভাবছে হয়তো আছে। যদি থেকে অভিষেক ব্যানার্জি তার কর্মী সমর্থকদের বলছেন যে অভয়ার মা ওনাকে কেউ আক্রমণ করবেন না, কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে অভয়ার মা যখন প্রচারে বেরিয়েছিল তখন তৃণমূলের বিভিন্ন সমর্থকরা তাকে ইঙ্গিত করে নানা রকম কুরুচিকর মন্তব্য করেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। দেখুন, উপরতলার কোনো লোকই বলবে না কুরুচিকে বা এ করতে, লোকাল লোকেরা কিছু ইনফ্লুয়েন্স হয়ে করেছে এবং এটা সহানুভূতির জন্য ওনারা বলেছেন যাতে অভয়ার মাকে কেউ যদি আক্রমণ করে জানবেন একটা সহানুভূতি ভোট বিজেপির দিকে আসবে। সেই জন্য ওনারা বাঁচার জন্য সহানুভূতি ভোটটা যাতে আমার দিকে না আসে সেই জন্য উনি বলেছেন, কিন্তু মন থেকে ওনারা অবশ্যই চেষ্টা করছেন যে যাতে আমরা এতে বাধা পাই। দেখা গেছে বরাবরই মুখ্যমন্ত্রী ভাতার কথা বলেছেন, ভাতা বাড়িয়েছেন এবং যুবসাথীর টাকা দিয়েছেন, চাকরির বিষয়টা সুনিশ্চিত করেননি। অপরদিকে অমিত শাহ যখন সংকল্পপত্রে 3,000 টাকা ভাতা, তার চাকরির ব্যাপারটা সুনিশ্চিত করছেন, তখন মমতা ব্যানার্জি বলছেন যে যারা যুবসাথীতে অ্যাপ্লাই করছে তাদের চাকরির দিকটাও দেখবে। এতদিন কেন দেখেন না? মেন জিনিস শুনুন, এরা টোটাল মিথ্যেবাদী, বাঙালি সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে নিজেদের কিছু ডেভেলপমেন্ট ছাড়া এরা বাংলার কোনো উন্নতি করেনি। বাংলার শিক্ষিত সমাজ আজ তাদের কর্মসংস্থানের অভাবে তারা টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে। এই অটো টোটো আগে অবাঙালিরা চালাতো। বাংলা পিছিয়ে গেছে, এর পরিবর্তন না হলে বাঙালি যুব সমাজের আগামী দিন মানে কোনো উপায় থাকবে না জীবন জীবিকা রক্ষার জন্য। সেই জন্য পরিবর্তন দরকার। ওরা যাই বলুক, বাংলা পিছিয়ে গেছে, বাংলা পিছিয়ে গেছে, বাংলা যুব সমাজের কর্মসংস্থান নেই, যুব সমাজের ভাতা দিয়ে কিচ্ছু হবে না। কারণ আমার যোগ্যতা অনুযায়ী, আমার শিক্ষা অনুযায়ী আমি একটা কর্মসংস্থান পাবো, আমি আমার বউ ছেলে মেয়ে মা বাবার সঙ্গে থাকবো, এটাই আমার মেন এম হওয়া উচিত। তাই তো আমি 20,000 টাকার জন্য ব্যাঙ্গালোর চলে যাবো, এটা কোনোদিন আমার স্বপ্ন হতে পারে না। এমনকি এখান থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই চলে যাচ্ছে। বিজেপি শাসিত না, যেখানে ডেভেলপমেন্ট, এটা বিজেপির ব্যাপার নয়। যেখানেই আমার আমার কর্মসংস্থান যেখানে হবে সেখানে যাব। বিজেপির সঙ্গে আর তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপার নেই। আমার জীবন জীবিকার প্রথম দেশের চেয়ে আমার প্রথম আমার পরিবার, আমার সংসার, আমার একে বেঁচে থাকার জন্য আমার যা দরকার আমি সেখানেই যাবো। তো বিজেপি শাসিত হোক, অন্য রাজ্যেই হোক, আমার জীবন জীবিকা দরকার। আমার মা বাবাকে খাওয়াবা, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, আমার রুজি রোজগার জন্য আমাকে অন্য রাজ্যে পালাতে করছে, সে বিজেপি হোক আর অবিজেপি সরকার হোক। কি মনে হচ্ছে এবারে লড়াইটা কেমন হবে? মানুষ যদি সামনে ভয় ছেড়ে আসতে পারে, অসন্তোষ আছে, হয়তো মিরাক্কেল হতে পারে। 2011 যেমন তৃণমূল মানে সিপিএম বুঝতে পারেনি তার হারছে, এবারও তৃণমূল ভাবছে হয়তো আছে। যদি মানুষ ভয় ভীতির ছাড়া ভোট দিতে পারে, হয়তো মিরাক্কেল কিছু হতেও পারে। মনে হচ্ছে বাংলায় পরিবর্তন আসবে? আসা তো উচিত। যেভাবে দুর্নীতি পশ্চিমবঙ্গে একদম থাবা দিয়ে বসেছে, সেখান থেকে তো পরিবর্তন করাটাই কাম্য। আমি তো সাধারণ মানুষকে ডিমান্ড করবো, পরিবর্তন করুন আপনারা। আর গণতন্ত্রে এটা নিয়ম, কোনো রাজনৈতিক দলকে বেশি দিন ক্ষমতায় রাখা উচিত না। থাকলেই সে দুর্নীতি করবে, থাকলেই দুর্নীতি করবে। আজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাইকোর্ট তাকে জেরার জন্য পুনরায় নির্দেশ দিয়েছে। কি মনে হচ্ছে এবারে কি কোনো? দেখুন, আমার যতদূর যা বুঝি আমি, তাতে সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা করা সম্ভব নয়। আর এমনিতেই ও ড্রাঙ্কার। একটা মেয়েকে ওইভাবে কায়দা করা, যে ডাক্তার মেয়ে, তাকে সঞ্জয় রায়, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীরও উচিত ছিল এটাকে তদন্ত করে দেখে যে দোষী অরিজিনাল যারা দোষী তাদের শাস্তি দেওয়া। সেটা তো হলোই না, উল্টে প্রমাণ লোপাট হলো। দুর্ভাগ্য, বাঙালিদের পক্ষে এটা দুর্ভাগ্য।
অভয়ার মা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রার্থী হয়েছেন। তো তিনি যখন প্রচার কার্যে বেরিয়েছিলেন দেখা যাচ্ছে তৃণমূলের বেশ কিছু সমর্থকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, নানা রকম কুরুচিকর কথাবার্তা বলেন। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের কর্মী সমর্থকদের বলছে যে ওনাকে এরকম ভাষায় আক্রমণ করবেন না বা ওনাকে কিছু বলবেন না, হাত জোর করে আপনাদের বলছি। এটা আমাদের দল আমাদের শেখায়নি কাউকে আক্রমণ করা। তাহলে কিছুদিন আগে পানিহাটিতে যে ঘটনা ঘটেছিল সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কোন ঘটনাটা ঘটেছিল? অভয়ার মাকে তৃণমূলের বেশ কিছু সমর্থকরা তৃণমূল বাধা করছে, দিচ্ছেন, সিপিএম বলছে, কুরুচিকর কুরুচিকর কথা বলছে, সিপিএমও বলছে, শুধু তৃণমূল না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি সিপিএমও বলছে। এটা তো উচিত নয়, কাম্য নয়। একজন মা তার সন্তান হারিয়েছে। দেখুন, যে মহিলা বা যে পিতা বা যে মাতা সন্তান হারিয়েছে তার দুঃখটা যদি কেউ না বোঝে, তাহলে আমি বলবো তার জঙ্গলে গিয়ে থাকা উচিত। এদের জঙ্গলে গিয়ে থাকা উচিত। যেভাবে ওনাকে আক্রমণ করছে এটা তো কাম্য নয়, একদমই কাম্য নয়। আমরা তো মানুষ। একদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়ে চলেছেন এবং যুবসাথী দিচ্ছেন, যুবকদের আরো বেকার করার প্রচেষ্টা করেছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে অমিত শাহ সংকল্পপত্রে 3,000 টাকা করে যুবক এবং নারীদের উল্লেখ করেছেন এবং নারীদের যে চাকরির বিষয়টা সেটাও সুনিশ্চিত করছেন। অবশ্যই করা উচিত। ঘরে ঘরে বেকারে ভর্তি হয়ে গেছে। ভাতা দিয়ে কিছু হয় না। যারা ভাতা কাদের দেবে? যারা একদম প্রত্যন্ত গরিব তাদেরকে চিহ্নিত করে ভাতা দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। 3,000 কেন, তাদেরকে আরো বেশি দেওয়া হোক। কিন্তু এটা যেন মিস ইউজ না হয়। যে ঘরে ভাতার দরকার নেই সেই ঘরের মহিলাদের কেন ভাতা দিয়ে সেই টাকাটা নষ্ট করবে? সেটা 5,000 করুক, 7,000 করুক, 10,000 করুক, কিন্তু যাদের প্রয়োজন, যারা নিডি, তাদেরকেই দেওয়া হোক। আর চাকরি দেওয়া হোক। ওই ভাতা দিয়ে কিছু হবে না। ওই যুব ভাতা বা এ দিয়েও কিচ্ছু হবে না। বেকারদের চাকরি দিতে হবে, তারা সম্মানের সঙ্গে করে খাবে। দুটো পয়সা দিয়ে দিলাম, ওতে কিচ্ছু হয় না। কি মনে হচ্ছে এবারে পরিবর্তন আসবে বাংলায়? আসা উচিত, আমরা সেটা চাইবো। মনে হচ্ছে পরিবর্তন আসবে? পরিবর্তন তো দরকার আছে, কারণ বাংলা পিছিয়ে গেছে। বাংলার যেহেতু গৌরব ছিল, তাকে উদ্ধারের জন্য পরিবর্তন দরকার আছে। 20 বছর আগেও বিহার ইউপি থেকে লোক এখানে কর্মসংস্থানে ছুটতো। আজ বাঙালি ন্যূনতম কাজের জন্য বাংলা ছেড়ে শিক্ষা নিয়ে অন্য রাজ্যে পলায়ন করছে। অতএব এটার জন্য পরিবর্তন দরকার আছে। বাংলা পিছিয়ে গেছে, বাংলা শিল্প, শিক্ষা, আইন শৃঙ্খলা পিছিয়ে গেছে। অতএব পরিবর্তন দরকার আছে, অবশ্যই দরকার আছে। মানুষ একটু সামনে এলে পরিবর্তন হবে আশা করছি। ঠিক আছে। এবার কি আপনারা পরিবর্তন চাইছেন? কি মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই পরিবর্তন চাই। দেখা যাক কি হয়, আমরা তো পরিবর্তন চাইছি। কি মনে হচ্ছে এবারে লড়াইটা কেমন হবে? লড়াইটা তো মানে আগে থেকে তো লড়াইটা জোরদারই হচ্ছে। দেখা যাক কি হয়, এই আর কি। জোরদার মনে হচ্ছে, এবার মনে হচ্ছে তো আসার কথা। দেখা যাক কি হয়। একজন সন্তানহারা মা নিজের মেয়ের বিচারের দাবিতে তিনি রাস্তায় নেমেছেন, প্রচারে নেমেছেন। আর অপরদিকে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট দলের বেশ কিছু সমর্থকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টা কিভাবে দেখছেন? আমি আর কি বলবো, জনগণই বলবে। আর আমরা সবাই বলবো, এই আর কি, জনগণই বলবে। এবারের ভোটে দেখা যাক, জনগণই তার উত্তর দেবে। এই, আর কিছু তো বলার নেই আমাদের। সত্যি তার মাকে দেখলে কষ্টই হয় আমাদের। কি মনে হচ্ছে বাংলার মহিলারা কতটা সুরক্ষিত এই বাংলায়? সুরক্ষিত তো একদমই নয়। এই পানিহাটি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন অভয়ার মা, যিনি নিজের মেয়ের বিচারের দাবিতে প্রচারে নেমেছেন। কি মনে হচ্ছে আপনাদের? হ্যালো, হ্যাঁ নিশ্চয়, তোমরা যেত সেটাই আমি চাইবো। 100 বার এই দেখো না, হাতে নিয়ে রয়েছে। পরিবর্তন তোমরা চাইছেন? 100 বার, 100 বার, 100 বার। ভোটার কার্ডটার জন্য অসুবিধা হচ্ছে। আমার তো অবশ্যই এখানে না, চাইছি, আমি দিয়ে পাচ্ছি না। আমার এখানে রাজ্য ভোট নাই। সরকারের চাইবো না। হ্যাঁ নিশ্চয়ই। এদিকে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে ভাতা বাড়িয়ে চলছেন, হুম। যুবকদের ভাতা দিয়ে যাচ্ছেন, চাকরির বিষয়টা দেখছেন না। ওই তো ছেলেদের দিয়েছে, মেয়েদের দিচ্ছে, চাকরি কোথায়? 1,500 টাকা কি করবে ওরা? গুটকা খাবে, মদ খাবে, গাঁজা খাবে, হ্যাঁ, কি করবে? আমার তেগড়িয়াতে 1,500 ভোট, টাকা। কারণ আমার স্বামী কেন মারা যাওয়ার পর একটা ডাকাত কলকারখানা করছিলেন, করলে আমার তো বোনের ছেলে মেয়েরা সঙ্গে কাজ নিয়ে। করতে পারে।
সেটা করবে না, আর আমাদের পয়সা দিয়ে আমাদের ভোট দেবো, ভোট মিস করবো না। পাওনা যে টাকাটা সেটাই তো দিচ্ছে না। 2000 কত বলছো তো, দিয়ে 2000, পাওনা? 2000 ভোট বুঝলো? আছে, তাদেরগুলো হয়ে গেছে। পাই 10,000, হয়ে যদি এটা বাড়ি একটু বেশি হয়। আমার মেসেজ আছে। কি বলবো বলো। আর পরিবর্তন যেমন বামফ্রন্টকে সরিয়েছে। এখন যেটা আমরা সেই পরিবর্তন চেষ্টাই আসবে তাহলে? করবো। হ্যাঁ, আসবে। কি না বলো, যাতে যেতে আমরা সেই চেষ্টাই করবো, কি না? বিজেপি বলো আর যেই বলো, বিজেপি চেষ্টা করবে। আমি কে তাই বোঝাচ্ছি। বই নেই না তোমাদের BJP কাছে, আসলে বইটা ভালো থাকবেন? হ্যাঁ, থাকে। হ্যাঁ। পরিবর্তনের লক্ষ্যে এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে আসন্ন বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগরার ভূমিপুত্র দিব্যেন্দু অধিকারীকে 2 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনাদের পানিহাটিতে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন অভয়ার মা নিজের মেয়ের বিচারের দাবিতে, কি মনে হচ্ছে ফলাফল কি হতে পারে? কি মনে করেন? ফলাফল কি হতে পারে কি মনে হচ্ছে? তো মনে হচ্ছে যে ফলাফল ঠিকই হবে, কারণ এতদিন ধরে যে অব্যবস্থা চলছে, অব্যবস্থা সবকিছু, মহিলাদের নিরাপত্তা নেই, এ নেই, মানে এই সমস্ত রাস্তায় বেরোলে সুরক্ষা নেই, এই সমস্তের জন্য আমার মনে হয় অভয়ের মাকে ভোট দিলে, মানে বিজেপিকে ভোট দিলে আমরা সেই ব্যবস্থাটা ঠিকমতো সুরক্ষা, মানে পানিহাটির যে অব্যবস্থা, রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক হবে আমার মনে হয় আর আপনারা কি। আশাবাদী? হ্যাঁ, আশাবাদী তো, নিশ্চয়ই আশাবাদী। কি মনে হচ্ছে লড়াইটা কেমন হতে পারে? লড়াইটা এবারে মনে হচ্ছে ভালোই হবে লড়াইটা, মানে ওইদিকে অন্য অন্য যারা দাঁড়িয়েছে, ধরুন সিপিএম এর যে দাঁড়িয়েছে কলতান, সেও খানিকটা ভোটটা খানিকটা টানবে, কেটে নেবে। লড়াইটা ভালোই হবে, তবে মনে হয় সব দিক থেকে মনে হয় অভয়ের মাই, আমার মনে হচ্ছে বিজেপি সরকারই এবারে আসবে মনে হচ্ছে। ধন্যবাদ। এবারে পরিবর্তন চাইছেন? এটা চাইছি, পরিবর্তন হোক। অভয়ের মা প্রার্থী হয়েছেন, কতটা আশাবাদী আপনারা? আশা তো করছি। এই আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাইকোর্ট জানিয়েছে তিনি অনেক কিছু জানতে পারে, তো তাকে পুনরায় জেরা করার জন্য সিবিআই তদন্ত শুরু করতে পারে। কি মনে হচ্ছে এবারে কি অভয় বিচার পাবে? আশা তো করছি, কারণ শুধু সঞ্জয় রায় দোষী না, ওর পিছনে আরো অনেক বড় বড় মাথা আছে, ওদেরকে ধরতেই হবে। তো সেই সময় যখন তদন্ত শুরু হয়েছিল, সেই সময় তো অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। দেখা যাক সিবিআই কি করে, কতজনকে জিজ্ঞাসা করে না করে। আশা তো রাখবো যে বিচার পাবে, অভয়ের বিচার চাই। এখানকার পরিস্থিতি কি দেখছেন? অভয়ের মা এখানকার বিজেপির প্রার্থী হয়েছে, আমি তো আশা করছি জিতবে, আপনারা পাশে আছেন? 100বার আছে। লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে? জবরদস্ত লড়াই যাবে, জবরদস্ত লড়াই যাবে। বিজেপি সরকারে আসছে, এটা লিখে রাখুন। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নন্দীগ্রাম বিধানসভায় আগামী 23 তারিখ বিজেপি প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারীকে 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আচ্ছা, পানিহাটিতে তো পরিবর্তন আসবে, একদম 100%। আপনারা সমর্থন করছেন? একদম, আমি তো জয় শ্রীরাম। লড়াইটা কেমন হতে পারে এবারে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে 105% বলা যায় চান্স আছে এরকম। এই যে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাইকোর্ট মনে করেছে যে সঞ্জয় রায় আরো অনেক কিছু জানতে পারে, তাকে পুনরায় জেরা করার জন্য সিবিআই তদন্ত শুরু করতে পারে। কি মনে হচ্ছে এবারে অভয় বিচার পাবে? প্রথম কথা, অভয়ের মা এই যুদ্ধে জয়ী হলে তো এখানেই বিচার হয়ে গেল, আর দ্বিতীয় কথা হচ্ছে বিচার পাওয়ার, আমরা সবাই চাই বিচার পাক, বিচার পাবেই, পেতেই হবে। থ্যাংক ইউ। একজন নারী এবং মেয়ের মা হিসেবে বাংলা কতটা সুরক্ষিত বলে মনে হয়? সুরক্ষিত না, করতে হবে আমাদের, সুরক্ষিত না,
করতে হবে। এই সরকার তো নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার জন্য কি পরিবর্তন আনবেন? আমি পরিবর্তন চাই। এই আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাইকোর্ট নির্দেশ দিয়েছে আর তিনি অনেক কিছু জানতে পারেন, তো পুনরায় জিজ্ঞাসাবাদ তাকে করা যেতে পারে। অবশ্যই হাইকোর্টের নির্দেশ যখন তদন্ত হোক, সবাই চায় মানুষ সত্যিটা জানুক। অভয়া কি বিচার পাবে এবার? অভয়া বিচার মানুষের মন থেকে পেয়ে গেছে, এখন সরকারি খাতায় কলমে দেখা যাক কত দূর কি হয়। দেখলাম যে আপনার মেয়ে রয়েছে, হ্যাঁ আমার 2 মেয়ে। তারা বড় হচ্ছে, এখানে তো শিক্ষা নেই, শুধুমাত্র ভাতার রাজ্য চলছে। শিক্ষা দিচ্ছি, ভাতার আমরা চাই না। শিক্ষা দিচ্ছি, ভাতার চাই না। দেখা যাচ্ছে যে এখান থেকে যারা শিক্ষিত বেকার তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য। মোস্ট অফ দ্য পিপল আর কি বিজেপি শাসিত রাজ্যগুলিতেই চলে যাচ্ছে, তাহলে এখানে বিজেপি শাসন নয় কেন? পরিবর্তন দরকার, পরিবর্তন হবে, পরিবর্তন চাই। চাইছেন? অবশ্যই চাইছি। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং ভয়মুক্ত ও উন্নততর ভবানীপুর গড়ার লক্ষ্যে আগামী 29 তারিখ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আগামী 29 আপনি আপনার মূল্যবান ভোটের মধ্যে ওটাকে যেটাতেই হবে। ঠিক আছে, 25 তারিখ 3 নম্বর বোতাম। ঠিক আছে, এই একটাই সুযোগ। 34 বছর 15 বছর গেল, বছর ওটাকে সুযোগ দেন। ব্যাস, আর আমাদের 29 তারিখ ফলাফল পাই আমরা। ঠিক আছে, 3 নম্বর বোতাম। ভালো লাগছে। আগামী 29 তারিখ ইভিএম মেশিনে 4 নম্বর বোতাম টিপে মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনি ঘুরতে থাকুন, আপনাকে সবাই হ্যাঁ বলবে আর আমাকে চোখ মারবে। আপনার কাছ থেকে স্লিপ নেবে আর সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে। আমি 1 নম্বরে আছি, আপনাদের আশীর্বাদে 4 তারিখে আমি 1 নম্বরে থাকবো। আমিও আসছি 23 তারিখে নন্দীগ্রামে আপনার প্রার্থীকে হারিয়ে। আমিও আসছি। আপনার কত গুন্ডা আছে, কত কাউন্সিলর আছে, কত শান্তনু শিলা বিশ্বাস আছে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আপনি চ্যালেঞ্জ দিতে পারেননি, যদি চ্যালেঞ্জ দিতেন আবার নন্দীগ্রামে দাঁড়াতেন। 5 বছর বলে গেছেন শুভেন্দু অধিকারী জেতেনি, অবৈধ পথে জিতেছে। ক্ষমতা হলো না কেন আরেকবার আমার বিরুদ্ধে লড়াই করার? আমি বিজেপির নেতাদের নির্দেশ মেনে আপনাকে হারানোটা খুব জরুরি। বাংলার স্বার্থে, অভয়ার জন্য, তিলোত্তমার জন্য, মা বোনেদের জন্য, সাধু সন্তের জন্য, মঠ মন্দিরের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য, শিল্পের জন্য, কৃষকের জন্য, বাংলার জন্য খুব প্রয়োজন। আপনাকে হারানো, সবার আশীর্বাদ চেয়ে নিলাম। প্রতিদিন দেখা হবে, প্রতিটা ওয়ার্ডে দেখা হবে, প্রত্যেকটা ওয়ার্ডে দেখা হবে। আপনাকে হারিয়েছি, 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 আপনাকে হারাবো, আপনাকে হারাবো, আপনাকে হারাবো। ভোটের দিন আপনার সঙ্গে আমার দেখা হবে বুথ কেন্দ্রে। মাননীয়া, আমি মাথা নিচু করতে জানি না,
মাথা নিচু করতে জানি না। আমি যে মাটিতে জন্মেছি ওই মাটি 47-এর স্বাধীনতা পায়নি, 42-এর স্বাধীনতা পেয়েছে তাম্রমুক্ত জাতীয় সরকার করে। আমার মাটিতে ক্ষুদিরাম, আমার মাটিতে মাতঙ্গিনী, মা কালী আমাকে আশীর্বাদ দিয়েছে। কালীঘাটের আশীর্বাদ আছে, জৈন মন্দিরের আশীর্বাদ আছে, স্বামী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে, গুরুদ্বারার আশীর্বাদ আছে, লক্ষ্মী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে। আমি করব আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে। ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। কত নাম্বার টিপবেন? 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 আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ওয়ার্ডের মহিলা সভানেত্রী পাপিয়া রায়ের নেতৃত্বে 50 জন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আমি অনুপম ভট্টাচার্যকে, মন্ডল প্রেসিডেন্ট সহ সবাইকে অনুরোধ করব দিদিকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যোগদান করানোর জন্য। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। ডক্টর পি.কে. হাজরা, যিনি জয় শ্রীরাম ডাক্তার বলেন, জয় শ্রীরাম লেখা থাকলে ফ্রিতে দেখেন। ডাক্তার বাবু আমাদের সঙ্গে যোগদান করছেন। চয়ন রায়, শ্যামাপ্রসাদ কলেজ টিএমসিপি ইউনিটের নেতা, ভাইকে আমাদের পরিবারে আমরা যোগদান করাচ্ছি। অনামিকা মন্ডল, করণ মন্ডল, অনুজ শর্মা, আদর্শ সিং, আদিত্য কুমার রায়, সুজল দাস, বিজয় শর্মা, অয়ন সাহা, সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টিতে সামিল করছি। বন্দে মাতরম, বিজেপি জীবতং, বিজেপি জীবতং। বলো বলো ভারত মাতা কি, বলো বলো ভারত মাতা কি, বলো বলো ভারত মাতা কি। জোর से बोलो जय श्री राम, আরো জোরে জয় শ্রীরাম, ভবানীপুর জয় শ্রীরাম, বলো বলো জয় শ্রীরাম। काली माता की, काली माता की, दुर्गा माता की, हर 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 हर। भालो থাকবেন।